আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোহাম্মদ রায়হান কবির। তিনি বলেছেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসগুলোতে অফিস টাইম যথাযথভাবে মেইনটেইন করা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে দ্রুত ও সহজ সেবা প্রদানই প্রশাসনের মূল লক্ষ্য। ধন্যবাদ। এটা আমরা জানেন যে আমাদের আসলে 43টি ইউনিট আছে এখানে আমাদের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে। ডিসি অফিস, যেটা এডিসি রেভিনিউ এখান থেকে দেখে থাকে, আমাদের ভূমি অফিস 5টা উপজেলায় এবং সিটি কর্পোরেশন মিলিয়ে আমাদের 9টি ভূমি অফিস রয়েছে, উপজেলা বা আমাদের সার্কেল। তো এই 9টি ভূমি অফিসের আওতায় আবার 43টি ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌর ভূমি অফিস রয়েছে। তো আমাদের যে মেসেজটি আছে, বিশেষ করে সরকারের এখনকার যেটা নির্দেশনা, যে আমাদের অফিস টাইমটা মেনটেন করা, এটা প্রথমত বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জনভোগান্তি এড়ানোর ধরনের জন্য প্রতিটি অফিস দালালমুক্ত করা, এটার একটা নির্দেশনা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের জনগণের যে সেবাগুলি, সেগুলো যাতে জনগণের যে আমাদের সময় এবং জনগণের যে ভিজিট করার বিষয়টি, অর্থাৎ বারবার অফিসে আসার যে বিষয়টি, এটি যেন কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং প্রত্যেককে নির্দেশনা দেওয়া আছে যে জনভোগান্তি ছাড়াই, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যেন জনগণ তার কাঙ্ক্ষিত সেবাটি পায়। এ বিষয়ে আমরা প্রতিনিয়ত তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। আজকেও আমাদের জেলার যে রাজস্ব সম্মেলন সেটি ছিল, সেটা তো আমি সেই ইনস্ট্রাকশনগুলোই দিয়েছি। জনগণ যদি তার কাগজপত্র সঠিক থেকে থাকে, তাহলে সে কোনো ভোগান্তি ছাড়া যেন এই সেবাগুলি পায়। আর যদি কাগজপত্র সঠিক না থেকে থাকে, তাহলে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের তদবিরের মাধ্যমে সেটাকে যেন না আবার এন্টারটেইন না করা হয়। এই দুটাই বলে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের সরকারি যে স্বার্থ বা সম্পদগুলি আছে, বিশেষ করে আমাদের খাস জমি, তারপরে বিভিন্ন ধরনের জলমহাল বা যে কোনো ধরনের মহালগুলো যেগুলো আছে, সেগুলো যেন সুষ্ঠু ব্যবস্থাপনা হয়। সরকারি জমি কোনোভাবেই যেন বেহাত না হয়, কেউ যাতে দখলে না রাখতে পারে, এবং কোনো ধরনের দালাল যাতে জনগণকে উৎপাত না করতে পারে। এর জন্য আমরা এখন যেটা করছি, স্যাটেলাইট ভিজিট করছি। আমরা কোনো ধরনের নোটিশ ছাড়াই আমরা বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করছি এবং এই বিষয়গুলো দেখার চেষ্টা করছি। তো আমাদের তাদের কাগজপত্র ভুল ত্রুটি পেলে তাদেরকে আমরা শোকজ করা থেকে শুরু করে আইনের আওতায় আনার চেষ্টা করছি, এবং আমরা আশা করি যে এই ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দৃশ্যমান অগ্রগতি আনতে পারবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের বেশ কিছু প্রোগ্রাম হয়েছে। একটা আছে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, একটা হচ্ছে আমাদের। এই জায়গাতে আমরা জমির দলিলের যে মালিকানা, তার খতিয়ান থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা অনলাইনে আনার চেষ্টা করছি। বিশেষ করে জমি সংক্রান্ত যে বা আপনার ল্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে যে অভিযোগের যে জায়গাগুলি, সেগুলো ট্রান্সফারের ক্ষেত্রে, অর্থাৎ নামজারি বা এই সমস্ত ক্ষেত্রে। তো আমাদের এই কাগজগুলি যদি সব ডিজিটালি চলে আসে, আমাদের রেকর্ডস এবং আমাদের যে খতিয়ানগুলো, এগুলো যদি সব চলে আসে এবং সঠিকভাবে যদি আসে, তাহলে ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু বিতর্ক থাকে না। ম্যাপ প্লাস খতিয়ান প্লাস হচ্ছে গিয়ে আমাদের যদি রেকর্ডস বা অন্যান্য দলিল সংক্রান্ত যে কাগজগুলি, এই জায়গাগুলিতেই তো মূলত অভিযোগগুলি থেকে থাকে, যে হয়তো ভুল করে কারো একটা রিপোর্ট দেওয়া হচ্ছে অর্থের সুবিধা নিয়ে, অথবা এই ধরনের কিছু ঘটনা থেকে থাকে। তো এই ডিজিটালাইজেশনটা হয়ে গেলে সেটা কিন্তু আমাদের আর সমস্যা থাকবে না। এটা নিয়ে সরকার কাজ করছে এবং একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 3টি জেলায় এখন এই ডিজিটাল ডাটা এন্ট্রি চলছে, তার মধ্যে নারায়ণগঞ্জে একটা। তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে আমাদের টোটাল ল্যান্ড ম্যানেজমেন্টটা যখন আমাদের অনলাইন হয়ে যাবে, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাবে। আর বাই দ্য টাইম আমরা যেটা করেছি, আমাদের ভূমি সহকারী কর্মকর্তা এবং উপভূমি সহকারী কর্মকর্তা যারা আছে ইউনিয়ন পর্যায়ে, তাদেরকে এই পদগুলোই তাদের ভূমি সহকারী কর্মকর্তা এবং উপভূমি সহকারী কর্মকর্তা, তারা আপনার ইউনিয়ন পর্যায়ে কাজ করে। তাদেরকে আমরা প্রতিনিয়ত সভা সমাবেশ করে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করছি। এবং তাদের কাছে আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে কোনো ধরনের কোনো ভোগান্তি বা অন্যায় ছাড়াই জনগণ যেন সেবাটা পায়, এটাই তাদের প্রতি আমরা বলছি। এবং আমরা তাদের কাগজপত্র রেজিস্টার সবসময় চেক করার উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। যদি আমাদের এরকম মনে হয় যে কেউ সুবিধা পাওয়ার কথা না, কিন্তু সুবিধা দেওয়া হয়েছে, অথবা যার সুবিধা পাওয়ার কথা তাকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের ঘটনা পেলে আমরা আইডেন্টিফাই করে ব্যবস্থা নিচ্ছি।